মাইজখালী ইউনিয়নে বিএনপি কর্মীর উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল, মণিমুক্তা কমপ্লেক্স, ঝুমকা সিনেমা হল সংলগ্ন, টোল প্লাজা, দাউদকান্দি, কুমিল্লা। ফোন 01711947418। কুমিল্লার চান্দিনায় এক বিএনপি কর্মীর উপর আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মাইজখালী ইউনিয়নের বাবনীকলা নির্জন ঝোপঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াসউদ্দিন লিটন রাজনৈতিকভাবে বিএনপি করে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী আমিও মোহাম্মদ জালাল উদ্দিন একই এলাকার পাশাপাশি বাড়ির ইউপি সদস্য নির্বাচন করি। নির্বাচনে আমাদের দুজনের ফলাফল খারাপ হয়। এর সূত্র ধরে আমার ভাইয়ের বিগত দিনে ঘরবাড়ি ভাঙচুর করে জালাল মেম্বারের ভাই আরো অনেকে। তৎকালীন এমপি প্রাণ গোপাল দত্ত, চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রধানের নিকট বিচার চেয়েও পায়নি। বিএনপি কর্মী গিয়াসউদ্দিন লিটনকে একই গ্রামের নাসির উদ্দিন ও জামাল হোসেনের নেতৃত্বে একদল আওয়ামী লীগ কর্মী হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আহত গিয়াসউদ্দিন লিটনের চিৎকারে এলাকার অসংখ্য লোক ছুটে ঘটনাস্থলে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক এলাকার লোকজন গিয়াসউদ্দিন লিটনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। গিয়াসউদ্দিন লিটন এখনও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। বাবনীকলা গ্রামের অসংখ্য জনতা বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানায়। হামলার ঘটনা জানার জন্য ১ নং আসামি নাসির উদ্দিনের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে চান্দিনা থানা অফিসার ইনচার্জ জুবায়েদ উল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত আছে।